ফাইব্রয়েড হওয়া মানেই যে ঝাঁপিয়ে পড়ে অপারেশন করতে হবে, এটাও একটা গিমিক, এটাও একটা মিথ্যে কথা। আচ্ছা, ইউটেরাসে সিস্ট হওয়া মানেই কি তার প্রেগনেন্সি হওয়ার টার্মিনেশন? প্রথম কথা বলি, ইউট্রাসে সিস্ট হয় না। হয় না। না, ইউট্রাসে যেটা হয় সেটা টিউমার, তাকে বলে ফাইব্রয়েড। সিস্ট ওভারিতে হয়। ইউট্রাসে যেটা হয় সেটা টিউমার, ফাইব্রয়েড ইউট্রাস, ইনোসেন্ট টিউমার, এগুলো থেকে ক্যান্সার ফ্যান্সার হয় না। কোথায় হয়েছে, কত বড় হয়েছে তার উপর ডিপেন্ড করে সার্জারি লাগবে কিনা। মোস্ট অফ দি টাইম সার্জারি লাগে না। এবং ইউট্রাসে যদি একটা টিউমার বসেও থাকে একটা দুটো, তাতে প্রেগনেন্সি হতেও কোনো অসুবিধা হয় না। নো, আমার জীবনে বহু প্রেগনেন্সি অ্যালাউ করেছি, এবং যখন সিজার করেছি তখন সে টিউমারও বার করে দিয়েছি। কিছু লোকে ভয় পান একসঙ্গে করতে, কিন্তু করা যায়, আমি করি তো এখনও, আজও, 3 দিন আগেও করেছি, ওগুলো কোনো ব্যাপার নয়। কিন্তু ফাইব্রয়েড হওয়া মানেই যে ঝাঁপিয়ে পড়ে অপারেশন করতে হবে, এটাও একটা গিমিক, এটাও একটা মিথ্যে কথা। ওকে। অসিমটমেটিক, যে ফাইব্রয়েডের সিমটম হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না তার, তাকে অপারেশন করতে হবে না।